এই হচ্ছে ব্লু। যাহা বলিব সত্য বলিব, সত্য বই অন্য কোনো কিছু বলিব না, ট্রেন্ডের জলে গা ভাসাইব না, যেমন স্বাদ তাহাই বলিব। সান্দি ছোট ভাইয়ের একটা ব্র্যান্ড আর কি। ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের তো এখন বাংলাদেশে বেশ একটা চল চলতেছে যে সবাই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। তো আমি আজকে বহু কষ্টে এই দুইটা ড্রিঙ্কস পাইছি, যদিও আমি পাইনি, পাইছে হচ্ছে আমার বড় বোন। সে পায়ে আমাকে পাঠাইছে যে তুই তো ভিডিও টিডিও করিস, এইটা দিয়ে একটা ভিডিও কর, দেখ এটা কেমন, যেহেতু এর যে ওনার সে মানুষের খাবারের রিভিউ দেয়, আজকে তুই এটা দে। ব্লুর আর একটা বড় সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে যে কেন জানি এটা শহরের দিকে একটু কম পাওয়া যায়, লাইক মফস্বল গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায়, যেমন রাজবাড়ী, খুলনা, এই সব জায়গায় অনেক অনেক আছে, কিন্তু ঢাকা যেমন আমাদের মাঝখানের যেই ঢাকা, সেই মাঝখানের ঢাকা এটা পাওয়া যায় না। তো আমার বোন উত্তরা থেকে এটা আমাকে কিনে পাঠাইলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই অন্য কোনো কিছু বলিব না, ট্রেন্ডের জলে গা ভাসাইব না, যেমন স্বাদ তাহাই বলিব। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কি আমি জানি, আমি খেয়েছি, আমি এটাকে অরেঞ্জ জুস মনে করে খাচ্ছি না। সো ফার্স্টে আমি ট্রাই করবো হচ্ছে লিচি। বিসমিল্লাহ। যাহা বলিব সত্য বলিব। ওকে, খারাপ কিন্তু আমার কাছে লাগে নাই। এক, দ্বিতীয় কথা, লিচি ড্রিঙ্কস, লিচি ব্লুর যে লিচি ফ্লেভারটা, এটা আসলে ইলেকট্রোলাইট, যদি এখানে লিখে রাখছি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো আসলে এরকম হওয়ার কথা না। আমার কাছে কাইন্ড অফ মনে হইলো কি, আমি ওই যে, আচ্ছা আপনারা ড্রিঙ্কো খাইছেন না? ড্রিঙ্কো লিচির একটা ফ্লেভার আছে না, ওটার ভিতরে ছোট ছোট লিচির ইগুলা দেওয়া থাকে, ছোট ছোট লিচি পাওয়া যায়, মানে ওই যে মুখের মধ্যে যেগুলো বাঁধে, আর এটাতে সেটা পাওয়া যায় না। তাছাড়া অবিকল ড্রিঙ্কো, কোনো পার্থক্য নেই এটার সাথে ড্রিঙ্কোর। যারা পাচ্ছেন না হাতের কাছে ব্লু, তারা একটা ড্রিঙ্কও খায় নেন, মনে করবেন, মনে মনে চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আপনি ব্লু খাচ্ছেন। লেমন রিচ। তো আবারও বলতেছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই অন্য কোনো কিছু বলিব না। লেমন নিয়ে এখন আমরা ট্রাই করব। ব্লু লেমন, লেমন রিচ। খারাপ লাগেনি, লেমন রিচটা বেশ, মানে আমার কাছে ভালো লাগছে। আমি আবার একটু চোখে আবার একটু ঝামেলা আছে, তো কাছের জিনিস দেখি না, দূরের জিনিস দেখি না। চশমা পরলে কাছেরটা দেখি না, আর চশমা না পরলে দূরেরটা দেখি না, এ খুব বিপদ। সব কিছু ওকে, যা যা নিউট্রিয়েন্টস লেখা আছে আমি সব বুঝে গেছি। বিষয়টা হচ্ছে যে লেমনটা আমার কাছে মাশাআল্লাহ বেশ ভালো লাগছে, কিন্তু কমপ্লেন একটাই, যারা লেমন জুস খাইতে চাচ্ছেন তারা খাইতে পারেন, যারা লিচি জুস খাইতে চাচ্ছেন তারা খাইতে পারেন। লাইক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এরকম হওয়ার কথা না। ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের স্বাদটা একটু ডিফারেন্ট আমার মতে, বাট আপনারা নিজেরা যদি খুঁজে পান হাতের কাছে খাইতে পারেন। আর এটার পারমিশন আছে কিনা সেটাও আমি জানি না। বিএসটিআই এর সিল এই ড্রিঙ্কসটাতে আমি কোনো বিএসটিআই এর সিল আমি এখানে দেখতেছি না। সো এটা বিএসটিআই দ্বারা ওই অ্যাপ্রুভড কিনা সেই সংক্রান্ত আমি নিশ্চিত বলতে পারলাম না, কারণ আমি এখানে কোনো বিএসটিআই দ্বারা অ্যাপ্রুভড এই ধরনের কোনো সিল আমি এটার গায়ে এখন পর্যন্ত দেখি নাই। এখন হয়ে থাকবে, আই ডোন্ট নো। খামাখা আইনি জটিলতায় আমি পড়বো না বাবা, কে কখন আবার মাঝখানে আবার কোন খোঁচা মেরে দেয়। স্বাদওয়াইজ আমি বলবো না অখাদ্য, স্বাদওয়াইজ দে আর গুড, বাট ইলেকট্রোলাইট ড্রিঙ্কস থেকে অনেক দূরে। মানে আমার কাছে মনে হয়েছে, হয়তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আমি অন্যরকম কিছু আশা করতেছিলাম, আরও বাজারে আরও তো 5-7টা আছে, ওগুলা খাই আমরা। সো এই হচ্ছে রাফসান্দি ছোট ভাইয়ের বেচারার বিপদের সময়। তারপরেও আমরা তো মানুষ হিসেবে খুব একটা সুবিধার না, তো কারো সর্বনাশ কারো পৌষ মাস। ব্লু চাইলে খাইতে পারেন যদি হাতের কাছে পান, না পাইলে পারে ওই ড্রিঙ্কো যেসব জুসগুলো আছে না, খান, চোখ বন্ধ করবেন, মনে করুন ব্লু খাচ্ছি। তো আজকে আসি এ পর্যন্তই।
পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ফলোটা করে দিয়েন প্লিজ। টাটা, আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, ক্যামেরাতে আমার ছেলে।